যাই ঘরে গিয়ে দুটো বিস্কুট খেলি, তো জানতে পারবে নাকি? কি ব্যাপার বৌমা তুমি? হ্যাঁ মা, আমি রোজা রাখবো, তাই আপনাদের সঙ্গে সেহরি খেতে আসলাম। তুমি রোজা রাখবা? হ্যাঁ রাখবো। কেন, কোনো সমস্যা আছে তোমাদের? আরে না না, রোজা রাখবে এই তো ভালো কথা, এতে আবার সমস্যা কি? তোমাকে আমরা কোনোদিন জোর করি না কেন জানো? কারণ আমরা জানতাম আল্লাহর নিয়ামত হলে তুমি নিজে থেকেই বুঝতে পারবে। আর তাছাড়া আল্লাহ তাআলার ফরজ পালন করতে হয় মন থেকে, জোর করে না। হ্যাঁ বৌমা, আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে। আমরা সবাই মিলে একসঙ্গে আজ সেহরি করব। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে নি, এক্ষুনি আবার আজান পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বৌমা, এক্ষুনি খাবার দিচ্ছি। সকাল হইতে না হইতে খিদে লেগে গেল। সারাদিন এরা না খেয়ে কি করে রোজায় থাকে? এখন কি করি? কাউকে তো দেখতেও পাসিনি। যাই ঘরে গিয়ে দুটো বিস্কুট খেলি, তো জানতে পারবে নাকি? তুমি এটা তুমি কি করছো শাবনাম? তোমাকে তো আমরা জোর করিনি রোজা রাখতে, তুমি নিজের ইচ্ছাতেই রোজা রেখেছো। তুমি কি ভেবেছো এইভাবে তুমি লুকিয়ে লুকিয়ে খেয়ে নিবা আর কেউ দেখতে পাবে না? ভালো করে ভেবে দেখো তো, আমাদের চোখে নয় ফাঁকি দিতে পারবা, কিন্তু আল্লাহ তাআলার চোখে ফাঁকি দিতে পারবা? না মানে তোমার যদি কষ্ট হয় তাহলে তুমি কাল থেকে রোজা রেখো না, কিন্তু এইভাবে তুমি রোজাটা আজ ভেঙো না, এতে আল্লাহ তাআলা নারাজ হয়। একটা কথা মাথায় রাখবা, তুমি এই রোজাটা আমাদেরকে খুশি করার জন্য রাখছো না, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য রাখছো। এই নিয়াত করে রোজা রাখবা, তাহলে দেখবা সব খিদে দূর হয়ে যাবে। না না, আমি রোজা ভাঙবো না। তোমরা যদি আল্লাহকে খুশি করতে পারো তাহলে আমিও পারবো। মারে, সারাদিন রোজায় আছি, বাড়ি ভিন গায়ে। ভিক্ষি সেরি যেতে ইফতারের সময় হয়ে যাবে। আজকের রোজাটা তোদের বাড়িতে খুলতে দিবি রে মা, আল্লাহ তোদের রহম করবে। হ্যাঁ হ্যাঁ, কেন দেবো না? আসেন ভিতরে বসেন। মা, এমনিতে সারাদিন রোজা রেখে আমার জান বেরিয়ে যাচ্ছে, তার উপরে এই বাড়তি মানুষের খাবার আমি তৈরি করতে পারবো না। বৌমা, এসব বলতে হয় না। ফকির মানুষ আমাদের বাড়িতে রোজা খুলতে চেয়েছে, আর তাকে ফিরিয়ে দেবো? তাহলে আপনি রান্না করেন, আমি কিছু করতে পারবো না। বৌমা তুমি কিন্তু। ঠিক আছে মা, তোরা এভাবে ঝামেলা করিসনি। আমি সামনে কোনো জায়গায় ঠিক ইফতার করে নেব। পারলে আমাকে রোজার মাসের ফিতরাটা দে মা, বয়স্ক মানুষ তো, এত দূর আর আসতে পারবো না। দেখেছেন কি লোভ, ফেতরা চাইছে। যখন তখন ফেতরা চাইলেই হয়ে যাবে, টাকা কি গাছে ধরে নাকি? বৌমা, কোনো মানুষের সাথে কেউ এভাবে কথা বলে? মা, আপনি কিছু বুঝবেন না,
যান চাল এনে দিয়ে দিন। থাক রে মা, আমার কিছু লাগবে না, কিন্তু মনে রাখিস এত অহংকার ভালো না। অহংকার ধ্বংসের প্রতীক, অহংকার ধ্বংসের প্রতীক। শাবনাম, এটা তুমি কি করলে? ওই ফকির মানুষটাকে তুমি এইভাবে তাড়িয়ে দিলে? তুমি জানো পবিত্র রমজান মাসে ফিতরা, জাকাত এগুলো ওদের হক। দেখো, এত জ্ঞান নেওয়ার ইচ্ছা এখন আমার নাই। আমার ভালো লাগছে না, সরো তুমি। শাবনাম, থাক না বাপ, আর রাগারাগি করিস নি। বৌমা অবুঝ, ছেলে মানুষ তো, সবটা বুঝে উঠতে সময় লাগবে। ওকে বুঝতে হবে মা, এগুলো ভুল। ওইভাবে নিজের ইচ্ছে মতো সবটা করতে পারে না। রোজা রেখে ও যদি নিজের ঈমান, অহংকার সংযত না করতে পারে, তবে কি লাভ ওর রোজা রেখে? ওর অন্যায়গুলোকে এভাবে প্রশ্রয় দিও না মা। কি গো, কি হয়েছে তোমার? তোমাকে এত চিন্তিত লাগছে কেন? হ্যাঁ রে, তোর শরীর ঠিক আছে তো বাবু? কিচ্ছু বুঝতে পারছি নি, হঠাৎ করে ব্যবসায় এত লস। মার্কেটে একটা নতুন পার্টি এসেছে, আমাদের ব্যবসাটা বিশাল লস খাচ্ছে। এসব কি বলছিস তুই? হ্যাঁ আব্বা, আমাদের ব্যবসা বোধহয় ডুবতে বসেছে। ও আল্লাহ, ইয়ে আবার কি বিপদ আসলো? ঠিক আছে বাবু, ওসব নিয়ে পরে চিন্তা ভাবনা করিস। সারাদিন রোজা মুখে কাজ করে আসলে যা, গা ধুয়ে একটু ঘুমাগা। না মা, এখন ভালো লাগছে না। মা, আমি আসছি। ভালোভাবে যাস। হ্যালো, না, এটা হতে পারে না। কি হয়েছে বৌমা, কি হয়েছে? তুমি অত ভয়ে? মা, আপনার ছেলে দেখুন, পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল, এখনো পর্যন্ত জ্ঞান ফিরেনি। এক কথায় এখন আমাদের হাতে আর কিছুই নেই। আপনার এখন শুধু উপরওয়ালার কাছে দোয়া করুন, ওনার হাতেই সব।
ভালো মানুষ ছিল। তোমার বান্দাকে তুমি এত কষ্ট দিচ্ছ। আল্লাহ, আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি তোমার কাছে হাত জোড় করে ভিক্ষা চাইছি। আমি সব রোজা করব, নামাজ পড়ব, শুধু আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও। তোর স্বামীর এই অবস্থার জন্য তুই দায়ী, তুই। কি? আমি? হ্যাঁ তুই। মনে পড়ে সেদিনের কথা, কিভাবে ওই রোজাদার ফকিরের মনে দুঃখ দিয়েছিলি তুই? টাকার অনেক অহংকার না তোর? ফকির মিসকিনদের হক মারিস, তাদের জাকাতের পয়সা নিয়ে নিজে অ্যাশ করিস, তার মাসুল তোকে গুনতে হবে না? আল্লাহর বান্দাকে অসম্মান করলে মহান আল্লাহ পাক নারাজ হন। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। যার মনে তুই দুঃখ দিয়েছিস তার কাছে মন থেকে ক্ষমা চাইলেই আল্লাহ পাক তোকে ক্ষমা করবে ইনশাআল্লাহ। এই, কি হলো তোমার? তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। কি হয়েছে? ওগো, তুমি কালই ওই ফকির বাবাকে আমাদের বাড়িতে ইফতারের দাওয়াত দিয়ে আসো। আরো কিছু ফকির মিসকিন মানুষকে ইফতারের দাওয়াত দিয়ে আসো। আর সব গরিব মানুষদের জন্য ফিতরা জাকাতের ব্যবস্থা করো। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আল্লাহ আমাদেরকে এত ভালো রেখেছেন, তাও আমরা গরিব মানুষদের কষ্ট বুঝিনি। আমাদের এটা করা উচিত না, কোনো গরিব মানুষের হক মারা উচিত না। তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, এতেই আমি অনেক খুশি। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি। ফকির বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আপনার সঙ্গে এরকম ব্যবহার করা আমার উচিত হয়নি। আমি আর কোনোদিন কারোর সাথে এরকম ব্যবহার করব না। আপনি আমাকে ক্ষমা করে দিন। মারে, তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস এটাই অনেক বড় কথা। আর আমি তোকে ক্ষমা করার কে? ও উপরওয়ালার কাছে মন থেকে ক্ষমা চা, সব ঠিক হয়ে যাবে। আপনারা সবাই আসুন।